হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই একটি ক্লাবের সিন দেখানো হয়, যেখানে ফিমেল লিড বেবে আর মেল লিড ইউ এনজয় করছিল। ইউ এর ফ্রেন্ড বলে, বেবে তোমার ওয়াইফ, তাহলে তুমি কেন তার সাথে গেম খেলছো? ইউ বলে, সে আমার থেকে বেশি এনজয় করছে, তাহলে আমি কেন এনজয় করব না? তার ফ্রেন্ড বলে, সত্যি তোমরা ফেক কাপল, যেটা দেখেই বোঝা যাচ্ছে। ইউ এখানে নিজের জন্য অনেকগুলো ফিমেল মডেল হায়ার করেছিল, আর বেবেও তার জন্য অনেকগুলো মেল মডেল হায়ার করেছিল। একটু পর ইউ বেবের কাছে আসে। বেবে ভাবে হয়তো সে জেলাস হয়ে এখানে এসেছে, কিন্তু ইউ তাকে একটি কার্ড দিয়ে বলে, আমি ওপরে তোমার জন্য ভিআইপি স্যুট হায়ার করেছি, সেখানে তো 20 জন আরামে থাকতে পারবে। বেবে তখন কার্ডটা নিয়ে উপরে যেতে থাকে, কিন্তু উপরে গিয়ে সে দেখে ইউ সেখানে অনেকগুলো মেয়ের সাথে রয়েছে। বেবে বলে, ও তাহলে তুমি এটা দেখানোর জন্যই আমাকে এখানে ডেকেছো, কিন্তু আফসোস আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই। এই বলে সে চলে যায়। কিন্তু এখানে সবকিছু স্পষ্ট ছিল যে তারা একে অপরকে জেলাস করানোর জন্য এসব করছিল। নেক্সট ডে বেবে ইউ এর বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল। গাড়িতে ইউ তাকে অনেক টেস্ট করছিল। আসলে এটা তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তারা সবসময়ই তাদের বাবা মায়ের সামনে পারফেক্ট কাপল হওয়ার অ্যাক্টিং করত। ইউ এর বাবা মা তাদেরকে তাড়াতাড়ি বেবি নিয়ে নিতে বলে। বেবি বলে, ইউ তো আমাকে পছন্দ করে না, তাহলে আমি কেন তাকে জোর করব? ইউ এখানে ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং করে, আর গত রাতে বেবে যা করেছে তার সবকিছু বলতে শুরু করে। তবে বেবেও কম না, সেও ইউ এর ব্যাপারে বলতে থাকে। তখন ইউ এর বাবা মা এসব দেখছিল। তারা বলে, ইউ যদি তোমাকে বুলি করে তাহলে আমাদের জানাবে। তো রাতে তাদেরকে একই বেডে ঘুমাতে হয়। ইউ এর মম তাদের রুমে লাভ ক্যান্ডেলাইট জ্বালিয়েছিল। এ কারণে ইউ আউট অফ কন্ট্রোল হয়ে বেবের সাথে রোম্যান্স করতে আসে, কিন্তু বেবে এতে রাজি ছিল না। বেবে বলে, কন্ট্রাক্ট শেষ হলে তুমি আমাকে মুক্তি দিয়ে দিও, এটাই ভালো হবে। কিন্তু এটা শুনেও ইউ তাকে কিস করতে চায়। তখন জিজি তাকে ফোন করে এবং ইউ তার কাছে যেতে শুরু করে। এটা দেখে ইউ এর মম অনেক রেগে যায়। সে বলে, তুমি কিভাবে এত রাতে বেবিকে একা ফেলে যেতে পারো? এদিকে জিজি ইউকে আসতে দেখে অনেক খুশি হয়। সে বলে, তুমি আমার জন্য এসেছো? ইউ বলে, এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই তোমার লিমিটের মধ্যে থাকা উচিত, আর কখনো এত রাতে আমাকে ফোন করবে না। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই, যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সে এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু। সবচেয়ে বড় চমক পেতে নিজের পিন কমেন্টটা একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু কেসি ড্রামা, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। এটা শুনে জিজির খুশি তো হাওয়ায় মিলিয়ে যায়। সে তো ভেবেছিল ইউ তার জন্য এসেছে। এরপর জিজি বেবেকে ইউ এর একটা পিকচার পাঠিয়ে বলে, দেখো গত রাতে তোমার হাজবেন্ড আমার সাথে ছিল। বেবেও তখন একটা এডিট করা পিকচার পাঠিয়ে বলে, হ্যাঁ আমিও তো এদিকে মজা করছিলাম। এটা দেখে জিজি ভাবে এরা কি সত্যিই ফেক কাপল। নেক্সট মর্নিং ইউ এর মম গত রাতে ইউ এর আচরণের জন্য তাকে সরি বলে। বেবে বলে, কোনো ব্যাপার না, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই হয়তো আমাদের মধ্যে কখনো ভালোবাসা তৈরি হবে না। বেবের তখন মনে পড়ে ইউ কলেজ লাইফে তাকে পছন্দ করত। তখন ইউ এর মম বলে, আমি তো ভেবেছিলাম ইউ তোমাকে পছন্দ করে, তাই তো তার সাথে তোমাকে বিয়ে দিয়েছি, কিন্তু এখন কেন সবকিছু অন্যরকম হচ্ছে? তো এরপর তারা শপিং এ যায়, যেখানে তাদের জিজির সাথে দেখা হয়। ইউ এর মম বলে, জিজি আমার বোনের মেয়ে। তাকে দেখে বেবে বলে, ও তাহলে ইউ গত রাতে এই মেয়েটির কাছে গিয়েছিল? এটা শুনে ইউ এর মম বলে, জিজি এসব কি হচ্ছে? জিজি বলে, কিছু না আন্টি,
আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ইউকে ডেকেছিলাম। তখন ইউয়ের মম বলে, তুমি এখন বড় হয়ে গেছো, তাই তোমার এই বাড়ি থেকে শিফট করা উচিত। এটা শুনে জিজির মন খারাপ হয়ে যায়। তখন বেবেও বলে, ইউয়ের কার্ভি টাইপের মেয়ে পছন্দ, তাই তার মন জয় করতে হলে তোমাকেও ওই রকম হতে হবে। এরপর জিজি ইউয়ের সাথে দেখা করে বলে, তোমার মা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। আমার কাছে তো কোথাও যাওয়ার জায়গা নেই, এখন আমি কি করব? আমি শুনেছি বেবের কোম্পানি নাকি স্টাফদের থাকার জায়গা দিচ্ছে। তুমি কি তার সাথে কথা বলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে? ইউ এতে রাজি হয়ে যায়, কারণ জিজি লাস্ট টাইম তার পেশেন্টকে ব্লাড দিয়েছে। ইউ বলে, ঠিক আছে, এটাই লাস্ট টাইম আমি তোমাকে হেল্প করছি। জিজি বলে, ঠিক আছে। এদিকে ইউ এর বাবা বেবের অনেক প্রশংসা করছিল, কারণ সে কোম্পানির জন্য অনেক ভালো কাজ করছিল। এরপর সে বাইরে এসে দেখে ইউ কিছু মেয়েদের সাথে কফি খাচ্ছে। বেবেকে দেখে সে জিজির প্রোফাইল দিয়ে বলে, এজ এ ইন্টার্ন হিসেবে তাকে একটা সুযোগ দাও। সে ভাবে, আমি যে কোনো মেয়ের সাথেই মিশি না কেন, বেবের মনে হয় কিছুই যায় আসে না। এরপর সে বাইরে এসে শুনতে পায় কিছু মেয়েরা গসিপ করছে, নিশ্চয় বেবের সাথে বছর অ্যাফেয়ার চলছে। এ কারণেই সে এত ভালো পজিশনে যেতে পেরেছে। এটা শুনে ইউ মেয়েটিকে ফায়ার করে দেয়, আর বলে, কোম্পানি তোমাকে কাজ করার জন্য টাকা দেয়, গসিপ করার জন্য নয়। অন্যদিকে বেবে তার ফ্রেন্ডদের সাথে পার্টি এনজয় করছিল। তার ফ্রেন্ড বলে, আমি জানি ইউ এত মেয়েদের বুক করলেও সে কোনো মেয়ের সাথে রোম্যান্স করে না। বেবে বলে, হয়তো সে রোম্যান্স করতেই জানে না, এই জন্য করে না। আর এটা ইউ এসে শুনে ফেলে। সে বলে, চলো তোমাকে দেখাই আমি রোম্যান্স করতে পারি কি না পারি। বেবে বলে, এসব দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি তো যাচ্ছি আমার জন্য মেল মডেল বুক করতে। এই বলে সে যেতে থাকে। তখন হঠাৎ জিজি ইউ এর কাছে এসে ফ্লার্ট করার ট্রাই করে, কিন্তু ইউ তাকে ইগনোর করে। জিজি বলে, বেবে তোমাকে লাইক করে না, তাহলে তুমি কেন ওর পিছনে পড়ে আছো? ইউ বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার। তো একই সময়ে বেবেকে এক ব্যক্তি এসে বলে, তুমি যখন মেল মডেলই বুক করবে তাহলে আমাকে কেন বুক করছো না? বেবে তাকে ইগনোর করার চেষ্টা করলে লোকটি তার সাথে অনেক বেশি বেয়াদবি শুরু করে। তখন এই সব আমাদের সেকেন্ড মেল লিড রোয়ান দেখছিল। সে তাকে হেল্প করার জন্য আসবেই, তখনই ভেবে সিচুয়েশনটা সামলে নেয়। তো সে চলে যাওয়ার পর ইউ এসে আবারও লোকটিকে অনেক মারে। এজন্য তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। লোকটি বলে, এই ছেলেটি আমাকে অযথাই মেরেছে। ইউ বলে, সে আমার ওয়াইফকে টাচ করার চেষ্টা করেছিল, এই জন্যই মেরেছি। তখন ভেবে জানতে পারে ইউকে তার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, তাই সেও সেখানে চলে আসে আর বলে, হ্যাঁ আমি তার ওয়াইফ, সে সত্যি বলছে। পরের দিনে কোম্পানির শেয়ার হোল্ডাররা বেবেকে অনেক কথা শোনাচ্ছিল, কারণ সে এই বছর ভালো পারফর্ম করতে পারেনি। তখন রোয়ান এসে বলে, আমি বেবের সাথে কাজ করতে চাই। এটা শুনে সবাই ভাবে রোয়ান একজন ফেমাস সেলিব্রিটি, তার শিডিউল সবসময় বুক থাকে, তাহলে সে কিভাবে বেবের সাথে কাজ করবে? রোয়ান বলে, আমি বেবের জন্য আমার শিডিউল চেঞ্জ করে নিয়েছি। তো সবাই চলে গেলে রোয়ান বেবেকে বলে, রিসেন্টলি এই নিউজ ছড়িয়ে পড়েছে যে আমি গেই। তবে এটা সত্য, কিন্তু এটা আমার ক্যারিয়ারে অনেক বেশি ইফেক্ট ফেলছে, তাই আমি তোমার সাথে কাজ করতে চাই। আর এই রুমার ছড়িয়ে দিতে চাই যে, যাতে সবাই মনে করে আমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। এতে আমাদের দুজনেরই লাভ হবে। বেবে এতে রাজি হয়ে যায়, কারণ সে অন্য কোনো ছেলের সাথে মিশলেও তো ইউয়ের কিছুই যায় আসে না। কিন্তু রোয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, বেবে ম্যারিড, তার হাজবেন্ড কখনোই এটা মেনে নিবে না। রোয়ান বলে, এখনকার জন্য এই প্ল্যানটাই ঠিক আছে, পরে কি হয় সেটা দেখা যাবে। তারপর ইউয়ের কলিগকে তার গার্লফ্রেন্ড অনেক খাবার পাঠিয়েছিল, তাই সে অর্ধেক খাবারটা ইউকে দিয়ে দেয়। ইউ যখন সেটা খাচ্ছিল তখন তার মা চলে আসে আর বলে, তুমি তাহলে সত্যিই কোনো মেয়ের সাথে রিলেশনে আছো? তোমার এত সুন্দর ওয়াইফ থাকতে তুমি এমনটা কিভাবে করতে পারলে? সে তখন ইমোশনাল ড্রামা শুরু করে যে, আমার খুব শীঘ্রই নাতি নাতনির প্রয়োজন, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমি তাদের দেখে যেতে চাই। এটা শুনে ইউ বলে, ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো আমি একবার ট্রাই করে দেখতে পারি। তো রাতে ইউ বেবের কাছাকাছি আসার চেষ্টা করে। আসলে এটা বেবের স্বপ্ন ছিল। সে ঘুম থেকে উঠে দেখে ইউ তার পাশেই রয়েছে। ইউ বলে, তুমি কি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে?
বেবে বলে, হ্যাঁ, তুমি স্বপ্নে আমাকে পেরেশান করছিলে আর আমি আচ্ছা করে তোমাকে পিটাই দিচ্ছিলাম। ইউ বলে, আমাদের বেবি নেওয়া উচিত কারণ আমার মম এটাই চাই। বেবে বলে, তুমি একটা কাজ করো, তুমি বাইরের কোনো মেয়েকে প্রেগনেন্ট করে দাও, এরপর সবাইকে বলবে ওটা আমার বেবি। ইউ বলে, না, আমার মম তো আমাদের বেবি চেয়েছে। বেবে বলে, আমার সাথে রোমান্স করতে হলে তোমাকে এক্সট্রা টাকা পে করতে হবে। ইউ বলে, ঠিক আছে, বলো তোমার প্রাইস কত। বেবি 10 মিলিয়ন বলে দেয়। ইউ তখন তাকে 20 মিলিয়ন পে করে দেয়। কিন্তু বেবি তখন বলে, আমি তো শুধু বলেছি রোমান্স করব, কিন্তু বেবি বর্ন করব এটা তো বলিনি। এটা শুনে ইউ রেগে তার থেকে দূরে সরে আসে। পরদিন ইউ বেবির সাথে দেখা করতে তার অফিসে ওয়েট করছিল। তখন জিজি এসে বলতে শুরু করে, তুমি নিশ্চয় আমার জন্য এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তখন বেবে এসব দেখছিল। ইউ বেবেকে কিছুই এক্সপ্লেন করতে পারে না। সে বলে, মনে হচ্ছে তোমার মার্কেট ইদানিং অনেক ডাউন চলছে, তোমার আশেপাশে তো কোনো ছেলেকে দেখা যাচ্ছে না। আর তখনই এসে হাজির হয় রোয়ান। সে তার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল। বেবি রোয়ানের সামনে ইউকে তার হাজবেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করে, কিন্তু রোয়ানের এতে কিছুই যায় আসে না। সে তার সাথে অনেক লাভিটাভি হওয়ার ট্রাই করছিল। এটা দেখে ইউ অনেক জেলাস হয়। সে রেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখন জিজি এসে বেবের বিরুদ্ধে বলতে থাকে যে রোয়ানের সাথে সত্যিই তার অ্যাফেয়ার চলছে। এটা শুনেও বলে, আমাদের বিষয়ে তোমাকে নাক গলাতে হবে না, তুমি নিজের কাজ করো, এটাই ভালো হবে। এ বলে সে চলে যায়। তবে ইউ এর বিশ্বাসই হচ্ছিল না রোয়ানের সাথে বেবের অ্যাফেয়ার চলছে। এদিকে রোয়ান আর বেবির অ্যাফেয়ারের রুমোর্স ছড়াতে শুরু করেছিল। তখন রোয়ান বলে, চলো এই সুযোগে আমরা ডিনার করতে যাই, নিশ্চয় ডিনার করতে তোমার কোনো অসুবিধা নেই। বেবে বলে, না, কোনো অসুবিধা নেই। তখন তার ফ্রেন্ড তাকে ফোন করলে সে রোয়ানকে রেখে ফ্রেন্ডের কাছে চলে যায়। তার ফ্রেন্ড বলে, তোমার মুড আজকে অফ কেন? বেবে বলে, জানি না কেন আমার ভালো লাগছে না। আসলে বেবের তখনও ইউয়ের ওই জেলাসি ফেসটা মনে পড়ছিল। তখন কিছু মেয়ে এসে তার মজা নিতে থাকে। তারা বলে, তোমরা কেমন হাজবেন্ড ওয়াইফ? তোমার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে থাকে আর তুমি অন্য ছেলেদের সাথে থাকো। কিন্তু বেবের এসবে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে কোনো অ্যান্সার দেয় না। পরের সিনে ইউ বেবেকে জেলাস করানোর জন্য তাকে লাঞ্চ বক্সের পিকচার পাঠায়। বেবে ওতে রিপ্লাই দেয়, তুমি যদি অন্য গার্লফ্রেন্ড পেয়ে যাও তাহলে তো এটা আমার জন্যই ভালো। তো মিটিং চলাকালীন বেবের মা তাকে ফোন করে। সে তাড়াতাড়ি তার মায়ের কাছে আসে এবং দেখতে পায় ইউ তার আগে এসে তার মায়ের কেয়ার করছে। তো বেবে যখন পা স্লিপ করে পড়ে যেতে যায়, ইউ তাকে প্রোটেক্ট করে। এরপর রাতে তাদেরকে একই বেডরুমে থাকতে হয়। ইউ বলে, চলো আমরা রোম্যান্স করি। আমি বুঝতে পারি না তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকো। বেবে বলে, বুঝতে না পারলে বোঝারও দরকার নেই। তখনই তারা বেবের মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। বেবের মা আসলে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। ইউ তখন তাকে ক্যারি করে নিয়ে আসে এবং তার কেয়ার করতে থাকে, যেটা দেখে বেবে তার উপর কিছুটা ইমপ্রেস হয়। সে ভাবে সে ব্যাড বয় হতে পারে, তবে অ্যাটলিস্ট আমার প্যারেন্টসদের সাথে তো ভালো বিহেভ করছে। নেক্সট মর্নিং ইউকে কেউ ফোন করে এবং সে চলে যায়। বেবে ভাবে হয়তো সে জিজির কাছে গিয়েছে, কিন্তু কারো অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ইউ তার ট্রিটমেন্টের জন্য গিয়েছিল। তো নেক্সট মর্নিং বেবের মম ইউ এর জন্য তার কাছে লাঞ্চ বক্স দিয়ে দেয়। তখন বেবেকে না চাইতেও সেটা নিতে হয়। এরপর সে হসপিটালে সেটা দিতে যায়, কিন্তু দেখতে পায় সেখানে একজন মেয়ে অলরেডি খাবার নিয়ে তার জন্য ওয়েট করছে। বেবে মেয়েটির কাছে গেলে মেয়েটি বলে, 1 বছর আগে ইউ আমার মায়ের জীবন বাঁচিয়েছিল আর তখন থেকেই আমি তাকে লাইক করি এবং এখন পর্যন্ত তাকে পটানোর চেষ্টা করে যাচ্ছি। এটা শুনে বেবে ভাবে, ইউ এর কাছে তো মেয়েদের অভাব নেই, তাহলে আমি কেন তার জন্য ওয়েট করব। এই ভেবে সে চলে যায়। এরপরই ওকে ওই মেয়েটা লাঞ্চ দিতে আসে, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। তখন তার ফ্রেন্ড বলে, তুমি তো সবার সাথে ভালো বিহেভ করো, তাহলে এই মেয়েটার সাথে কেন খারাপ বিহেভ করলে? ইউ বলে, আমি ম্যারিড, তাই আমি চাই না আমার ওয়াইফ ছাড়া কেউ আমার কাছে আসুক। এটা শুনে তার ফ্রেন্ড বলে, আমাদের প্লে বয় ইউ এত ভালো হয়ে গেছে, আমি তো জানতামই না। এদিকে বেবে রোয়ানের সাথে ডিনার করছিল। তারা দুজন লাভি ডাবি হওয়ার অ্যাক্টিং করছিল, কারণ তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে এটা তো প্রমাণ করতে হবে। রোয়ান একজন রিপোর্টারকে
ফিক্স করে রেখেছিল। সে তাদের পিকচার তুলছিল। তো সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ বেবের মাথা ঘুরতে থাকে। তখন রোয়ান তাকে সামলাতে গিয়ে তার পিঠে চোট লেগে যায়। অন্যদিকে ইউ জানতে পারে বেবে রোয়ানের সাথে ডিনারে গেছে। এতে তার মুড অফ হয়ে যায়। সে তখনই বেবের বাড়ির সামনে চলে আসে। বেবে বলে, তুমি এখানে কি করছো? ইউ বলে, কিছু না, এমনি এসেছিলাম। এই বলে সে আবার রেগে চলে যায়। তখন তার মনে পড়ে সে স্কুলে যখন বেবেকে প্রপোজ করতে গিয়েছিল তখন সে শুনতে পেয়েছিল বেবে তো তাকে ফ্রেন্ডও মনে করে না, তাহলে বয়ফ্রেন্ড হিসাবে কিভাবে অ্যাকসেপ্ট করবে? প্রেজেন্টে ইউ ভাবে বেবের প্রবলেম কি, এটাই তো আমি বুঝতে পারলাম না। এরপর বেবে রোয়ানকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখন সেখানে আবার ইউ এসে হাজির হয়। রোয়ান বলে, তুমি আবার কেন এলে? ইউ বলে, এটা আমার ওয়াইফের বাসা, আমি যখন ইচ্ছা তখন আসতে পারি। এই বলে সে মেডিসিন নিয়ে নিজেই তার পিঠে লাগাতে থাকে আর বলে, আমি ডক্টর, তাই আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছি। রোয়ান তখন বলে, তুমি কি জানো বেবি আর আমার রিলেশনশিপের নিউজ খুব তাড়াতাড়ি পাবলিক হবে? ইউ বলে, তুমি জানো সে আমার ওয়াইফ, তাহলে কেন তার পিছনে পড়ে আছো? রোয়ান বলে, আমি জানি তোমরা ফেক কাপল, তোমাদের মধ্যে কোনো ভালোবাসাই নেই, তাই আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তাদের মধ্যে ঝগড়া শুরু হতেই যাবে তখনই সেখানে বেবে চলে আসে। তখন রোয়ান সেখান থেকে চলে যায়। বেবে ইউকেও সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইউ বলে, না আমি যাব না, আমি এখানেই থাকবো। বেবে বলে, ঠিক আছে থাকো, তবে তোমাকে একা এখানে ঘুমাতে হবে। তো সে ইউ এর জন্য কিছু ড্রেস নিয়ে যায়। ইউ বলে, তোমার কাছে এত ছেলেদের ড্রেস কিভাবে এলো? বেবে বলে, প্রতি রাতে আমার কাছে তো নতুন নতুন ছেলেরা থাকে, তাদের জন্যই এগুলো এনে রেখেছি। কিন্তু ইউ দেখে সবগুলো ড্রেস তার সাইজের। সেভাবে সব ছেলেদের বডি কি আমার সাইজের? তো সে শুয়ে পড়ে, কিন্তু বেবের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তাই ইউ তার রুমে যায় এবং দেখতে পায় বেবের গায়ে অনেক জ্বর এসেছে। সে তখন তার কেয়ার করতে থাকে। বেবে তখন তাকে তার পাশে থাকতে বলে, এজন্য ইউ সারা রাত তার কাছে থাকে। নেক্সট মর্নিং ইউ বেবের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। বেবে কখনো ভাবেনি ইউ তার জন্য ব্রেকফাস্ট বানাবে। তবে তখনই রোয়ান তাকে ফোন করে এবং তার সাথে বিজনেস ট্রিপে যেতে বলে। বেবে বলে, আমাকে বিজনেস ট্রিপে যেতে হবে। ইউ বলে, ঠিক আছে, কিন্তু সে জানতো না বেবে আসলে রোয়ানের সাথে বিজনেস ট্রিপে যাচ্ছে। তো ইউ যখন সন্ধ্যায় তার ফ্রেন্ডদের সাথে ছিল তখন সে জানতে পারে বেবে রোয়ানের সাথে বিজনেস ট্রিপে গেছে। এতে তার জেলাসি ফিল হতে থাকে। এদিকে রোয়ানের ফ্যান্সরা বেবের উপর অনেক রেগে যায়, কারণ তারা তাদের প্রিয় আইডলের গার্লফ্রেন্ডকে মেনে নিতে পারছিল না। তখন ইউ এসে বেবেকে সেভ করে। ইউ ফ্যান্সদের বলে, তোমরা যদি এখান থেকে না যাও আমি তোমাদের জেলে পাঠাবো। সে তার গার্ডকে বলে তাদেরকে বের করে দিতে। তখন রোয়ান এসে এসব কিছুর জন্য বেবেকে সরি বলে। ইউ তখন বলে, আজকে তোমার জন্য এসব হয়েছে। তখন জিজি ইউ এর কাছে চলে আসে আর ইউ এমনটাই দেখাতে থাকে সে জিজির সাথে এখানে এসেছে। এরপর তারা একসাথে ডিনার করতে যায়। এখানে বেবে রোয়ানের কেয়ার করছিল আর ইউ জিজের কেয়ার করছিল। তবে দুজনেই একে অপরকে দেখে জেলাস হচ্ছিল। এরপর ইউ রোয়ানকে বলে, বেবে আমার ওয়াইফ, তোমাদের মধ্যে যা কিছু আছে সবকিছু তাড়াতাড়ি শেষ করো। বেবে তখন সেখানে চলে আসে আর তাদেরকে একসাথে দেখে বেবের মনে হচ্ছিল তাদের মধ্যে কিছু একটা চলছে। তখন সে রোয়ানকে অফসাইডে নিয়ে যায় আর বলে, আমি জানি তুমি কেন আমার কাছাকাছি এসেছো, কারণ তুমি ইউকে লাইক করো। রোয়ান বলে, না আমি ওকে পছন্দ করি না। বেবে তখন বলে, আমাদের এসব কিছু বন্ধ করা উচিত, কারণ আমি ইউকে লাইক করি। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে একদিন বেবে শুনতে পেয়েছিল ইউ অন্য কারোর সাথে হোটেল রুম বুক করবে এবং সারা রাত তার সাথে থাকবে। এ কারণে বেবি আর ওই দিন তাকে লাভ কনফেশন করেনি। এদিকে ইউ আর জিজি ডাইনিং টেবিলে ছিল। তখন দুজন ওয়েটার বলাবলি করছিল ইউ আর রোয়ানের মধ্যে অ্যাফেয়ার চলছে। এর মানে রোয়ান সত্যিই গেই। এটা শুনে ইউ বুঝতে পারে কি হয়েছে। তখন সে আবারও বেবের কাছে আসে আর বলে, রোয়ান তো অনেক ভালো অ্যাক্টিং করেছে, সে আসলে তোমাকে পছন্দ করে তাই গেই হওয়ার অ্যাক্টিং করেছে। রোয়ান বলে, আমি তোমাকে প্রথমে ক্লাবে দেখেছিলাম, তখন তো তুমি আমার ক্রাশ ছিলে,
কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে ইউ তাকে মারতে আসে। রোয়ান বলে, তুমি কেন আমার গায়ে হাত তুলছো? তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে ভালোবাসি বলার সৎ সাহস থাকা উচিত। হ্যাঁ, আমি বেবিকে ভালোবাসি, তাই তাকে ভালোবাসি বলেছি। এটা শুনে ইউ স্তব্ধ হয়ে যায় আর রোয়ান বেবিকে টেনে নিয়ে যায়। তখন জিজি তার কাছে আসে। ইউ বলে, আমি তোমাকে কতবার বলেছি আমাদের মধ্যে কোনো কিছু সম্ভব নয়। অলরেডি তোমার জন্য আমাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। আমি বেবের কাছে যাচ্ছি, আমি আজকেই তাকে লাভ কনফেশন করব। অন্যদিকে বেবে রোয়ানের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। সে বলে, আমি ওকে ভালোবাসি বা না বাসি এটা বড় ব্যাপার নয়। তুমি প্রথমেই মিথ্যা বলে আমাকে ধোঁকা দিয়েছ, তাই আমি তোমার সাথে থাকতে চাই না। তো এটা শুনে রোয়ান সেখান থেকে চলে যায়। তখনইও সেখানে আসে। সে তাকে লাভ কনফেস করতেই যাবে, তখনই বেবের মম তাকে ফোন করে। আসলে তার মম রোয়ানের সাথে তার অ্যাফেয়ারের নিউজটা দেখেছিল, এজন্যই সে তাকে ডেকেছে। ইও তখন বেবের সাথে সেখানে চলে আসে। এরপর ইউয়ের বাবা তাকে বলে, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? বেবে বলে, আপনি তো জানেন ইউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইউয়ের বাবা তাকে সাপোর্ট করে আর বলে, আমি সেটা জানি, তুমি যদি ইউকে ডিভোর্স দিতে চাও তো দিতে পারো, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। তো ইউ বাড়িতে আসলে তার বাবা মা বলে, এবার বেবে তোমাকে সত্যিই ডিভোর্স দিয়ে দিবে। অন্য মেয়েদের সাথে অ্যাফেয়ারের নাটক করার কি দরকার ছিল? ইউ বলে, না, আমি কখনোই এটা হতে দেব না। সে তখনই বেবেকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে বেবের অফিসে এসেছিল, যেখানে সবাই বলাবলি করছিল বেবের আসলে কোনো যোগ্যতা নেই, সে বসের সাথে এসব করেই কোম্পানি পরিচালনা করছে। তখন ইউ এসে তাকে সাপোর্ট করে আর বলে, বেবে আমার লিগ্যাল ওয়াইফ, আর এই কারণেই সে কোম্পানির সিইও হতে পেরেছে। এটা শুনে সবার মুখ বন্ধ হয়ে যায়। তবে বেবে কখনো ভাবেনি ইউ তাকে সাপোর্ট করবে। ইউ তো তার জন্য লাঞ্চ বক্সও নিয়ে এসেছিল। বেবে বলে, তুমি কি ভাবছো আমার কেয়ার করলেই আমি তোমাকে ডিভোর্স দিব না? ইউ বলে, আমাদের মধ্যে তো অতটাও খারাপ সম্পর্ক নেই, তাহলে তুমি কেন আমাকে ডিভোর্স দিবে? বেবে বলে, আমি কাপল হওয়ার অ্যাক্টিং করতে করতে বোর হয়ে গেছি, আমার এই রিলেশনে থাকতে চাই না। কিন্তু ইউ হাল ছাড়ে না, সে বেবেকে পটানোর অনেক চেষ্টা করে। এদিকে বেবে তার স্কুল রিউনিয়ন পার্টিতে এসেছিল। সেখানে একটা মেয়ে আসে যে কিনা ইউকে অতীতে পছন্দ করত। সে বেবেকে অপমান করতে থাকে আর বলে, তুমি এত ধনী হলে কিভাবে? মনে হচ্ছে তুমি অন্য কোনো ব্যাকয়ার পেয়ে গেছো। তখন সেখানে ইউ এসে বলে, আমি তার হাজবেন্ড, কোনো ব্যাকয়ার নই। এতে মেয়েটির মুখ বন্ধ হয়ে যায়। চুপ করে থাকা ছাড়া তার আর কোনো অপশন ছিল না। ইউ তখন ইচ্ছা করে মেয়েটিকে বলে, বেবেকে সার্ভ করো। বেবে তখন পার্টি এনজয় করছিল আর ইউ টেবিলের নিচে তার সাথে ফ্ল্যাট করছিল। তো বেবে সিচুয়েশন সামলানোর জন্য ওয়াশরুমে যায়। তখন সেখানে সেই মেয়েটিও চলে আসে। বেবে বলে, ইউ চিকন মেয়েদের একদমই পছন্দ করে না। এটা শুনে মেয়েটি রেগে গিয়ে তাকে ধাক্কা দেয়। তখন ইউ এসে তাকে প্রোটেক্ট করে, কিন্তু সে তার মাথায় আঘাত পায়। বেবে এতে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে মেয়েটিকে বলে, যদি ইউ এর কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। এরপর ইউকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে একদম ঠিক ছিল। সে তার ফ্রেন্ডকে বলে, আমার মাথায় ব্যান্ডেজ করে দাও, যাতে আমাকে একটু অসুস্থ দেখায়। তো ইউ বেবের সামনে এসে অ্যামনেশিয়া হওয়ার অ্যাক্টিং করে। বেবেও তার আচরণে বিশ্বাস করে নেয়, কারণ সে তার মাথায় আঘাত পেয়েছিল। তো বেবে যখন ড্রাইভ করছিল ইউ তাকে হঠাৎ কিস করে দেয়। বেবে এতে অবাক হলে ইউ বলে, তুমি আমাকে লাইক করো বলেই তো আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে, তাই না? বেবে বলে, তুমি যা ভাবছো এমন কিছুই নয়। এরপর বেবে তাকে রোড সাইডের রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে ইউ খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। সে তো বিরক্ত হয়ে উঠেই দাঁড়ায়। এতে বেবে খুবই রেগে যায়। সে বলে, তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে একদমই ঠিক করনি, তুমি আমাকে মিথ্যা বলেছ। তো পরদিন বেবের সাথে ইউ এর হসপিটালে দেখা হয়। ইউ বলে, তুমি কি আমার সাথে দেখা করতে এসেছ? বেবে বলে, না, আমি আমার মমকে দেখতে এসেছি। আসলে তার মমের আবারও ব্রেন টিউমার হয়েছিল, যেটা বেবে জানতো না। বেবের মম ইউকে বলে, বেবে তোমাকে স্কুল লাইফ থেকেই ভালোবাসে।
যদি তুমি ওকে হ্যাপি রাখতে না পারো তাহলে তাকে ছেড়ে দাও। ইউ তখন প্রমিস করে, আমি বেবেকে সবসময় খুশি রাখবো। তো এরপর ইউ বেবেকে বলে, আমরা কি নর্মাল কাপলের মতো থাকতে পারি না? বেবে বলে, এটা আর এখন সম্ভব নয়। তখনই তার হাতে লেগে একটা মেডিসিন পড়ে যায়। সে সেটা দেখে বুঝতে পারে তার মায়ের আবারও ব্রেন টিউমার হয়েছে। এতে সে খুবই ভেঙে পড়ে। ইউ তখন তাকে কমফোর্ট করে যে সে তার মায়ের কিছুই হতে দিবে না। তো ইউ বেবের মন খুশি রাখার জন্য তাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। কিন্তু বেবের কান্না যেন থামছিলই না। সে বারবার ভাবছিল সে হয়তো তার মাকে হারিয়ে ফেলবে। এরপর হঠাৎ তার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আর এদিকে ইউয়ের পরিবার বেবিকে সান্ত্বনা দিতে থাকে। এরপর বেবের মায়ের অপারেশন সাকসেসফুল হয়। তখন নার্স তাকে বলে, আপনার মায়ের অতীতের সব রিপোর্ট আনতে হবে। তো বেবে ইউয়ের রুমে রিপোর্ট আনতে যায়। তখন সে সেখানে একটি স্টিক দেখতে পায়, যেখানে ইউ, বেবে আর তার নাম লিখেছিল। বেবে বুঝতে পারে ইউ তাকে ভালোবাসে। তখন ইউ সেখানে চলে আসে। আর বেবে বলে, তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে কেন ওই দিন ওই মেয়েটার সাথে রাত কাটিয়েছিলে? ইউ তখন সবকিছু এক্সপ্লেন করে আর বলে, ওই মেয়েটা তো আমার কাজিন ছিল। আমি তার সাথে সারা রাত জেগে গেম খেলেছিলাম। আমি তোমাকে স্কুল লাইফ থেকেই লাইক করি, কিন্তু তোমাকে কখনো বলতে পারিনি। বেবে বলে, একটা মেয়ের জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন যে তার প্রিয় মানুষটি এভাবে অন্য মেয়ের সাথে রাত কাটাবে। ইউ বলে, এই ভুল বোঝাবুঝির জন্য তুমি আমাকে এতদিন ইগনোর করেছ। তবে আমরা তো আগের সময়গুলো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এখন আমি আমাদের বাকি সময়টুকু একে অপরকে ভালোবেসে কাটাতে চাই। বেবে অবশেষে তাকে ক্ষমা করে দেয়। তখনই হঠাৎ সেখানে ইউয়ের ফ্রেন্ড চলে আসে। আর বেবে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তখন তার ফ্রেন্ড বলে, তাহলে ফাইনালি তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েই গেলে। তো এরপর থেকে তারা অনেক ভালো সময় কাটাতে থাকে এবং সারা জীবন একে অপরের পাশে থাকার প্রমিস করে। আর এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ড্রামা নিয়ে। আল্লাহ হাফিজ।